বলয় গ্রাস সূর্যগ্রহণ 2 অক্টোবর 2024 বুধবার মহালয়ার দিন সূর্যগ্রহণ। 2024 সালের 2 অক্টোবর বুধবার মহালয়ার দিন হতে যাচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ। ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ। এই গ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, চিলি, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিল, নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে। বলয় গ্রাস সূর্যগ্রহণ কি? এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য, চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল রেখায়। সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নির বলয়। এই সূর্যগ্রহণ গ্রাসমান 0.932। এই গ্রহণের স্থিতিকাল 6 ঘন্টা 3 মিনিট। বলয় গ্রাস স্থিতিকাল 3 ঘন্টা 42 মিনিট অবধি থাকবে। গ্রহণ দেখতে পাবেন বিশ্বের 25 কোটি লোক, অর্থাৎ 3.08%। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি দৃশ্যমান। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সময় অনুসারে গ্রহণ শুরু হবে 12টা 43 ঘটিকায় এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল 6টা 46 ঘটিকায়। পেরু, কলম্বিয়ায় গ্রহণ শুরু হবে 10টা 43 সকাল, গ্রহণ সমাপ্তি হবে 4টে 45 বিকাল। দৃশ্যমান থাকবে। নিউজিল্যান্ডেও দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে 3টা 43 3 তারিখে, গ্রহণ সমাপ্তি হবে সকাল 9টা 45 মিনিটে 3 তারিখ। মেক্সিকো অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে সকাল 10টা 54 বেজে, গ্রহণ সমাপ্তি হবে 2টো 36 বিকাল। তো ভারতে অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে ভারতের সময় অনুসারে রাত 10টা 24-এ, গ্রহণ সমাপ্তি হবে 2টো 6 বেজে 3 তারিখে। বাংলাদেশে অদৃশ্যমানই থাকবে। গ্রহণ শুরু হবে 10টা 54-য় রাত, গ্রহণ সমাপ্তি হবে 3 তারিখে 2টো 36 ভোরে। নেপালে অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু 10টা 39 PM-এ, গ্রহণ সমাপ্তি হবে 2টো 21 AM-এ। মালয়েশিয়া, সিঙ্গাপুর অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 3 তারিখে 12টা 54 বেজে, গ্রহণ সমাপ্তি হবে ভোর 4টে 36 3 তারিখ। অস্ট্রেলিয়া অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 3 তারিখে ভোর 2টো 54 বেজে, গ্রহণ সমাপ্তি হবে 6টা 36 3 তারিখে। জাপান, দক্ষিণ কোরিয়া অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 12টা 4-এ সকাল, গ্রহণ সমাপ্তি হবে 5টা 55 সকাল। চীন অদৃশ্য। গ্রহণ শুরু হবে 1টা 54 বেজে 3 তারিখে, গ্রহণ সমাপ্তি হবে 5টা 36 3 তারিখে। দুবাই, আমিরাত, ওমান অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 8টা 54 বেজে রাত, গ্রহণ সমাপ্তি হবে 12টা 36 AM। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 7টা 54 বেজে সন্ধে, গ্রহণ সমাপ্তি হবে 11টা 36-এ। লন্ডন, পর্তুগাল অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 5টা 54 সন্ধে, গ্রহণ সমাপ্তি হবে 9টা 36 রাত। ইতালি, ফ্রান্স, স্পেন, জাপান, পোল্যান্ড অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে সন্ধে 6টা 54 বেজে, গ্রহণ সমাপ্তি হবে 10টা 39-এ। রাশিয়াতে অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 7টা 54 বেজে সন্ধে, গ্রহণ সমাপ্তি হবে 11টা 36-এ। সাউথ আফ্রিকায় অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 6টা 54 সন্ধে, গ্রহণ সমাপ্তি হবে রাত 10টা 36-এ। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 12টা বেজে 54, গ্রহণ সমাপ্তি হবে বিকাল 4টে 36-এ। ডালাস, টেক্সাস, যুক্তরাষ্ট্র অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 10টা 54 সকাল, গ্রহণ সমাপ্তি হবে 3টে 36 বিকাল। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে সকাল 9টা 54, গ্রহণ সমাপ্তি হবে 1টা 36-এ। মন্ট্রিয়াল, কানাডা অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 12টা 54 দুপুর, গ্রহণ সমাপ্তি হবে 4টে 36 বিকাল। ব্রিটিশ কলম্বিয়া, কানাডা অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে সকাল 9টা 54 বেজে, গ্রহণ সমাপ্তি হবে 1টা 36-এ বিকাল। অনেকের মন্তব্য হয়েছে
সূর্যগ্রহণ দিনের বেলায় হয়, তাহলে ভারত বাংলাদেশে এটি রাতে কেন? তো সেক্ষেত্রে বলি, এর উত্তর হচ্ছে, এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আর্জেন্টিনা, চিলি সহ দক্ষিণ আমেরিকায়, এবং তাই দক্ষিণ আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ। যখন দক্ষিণ আমেরিকায় দিন, তখন ভারত বাংলায় রাত। তাই ভারত সহ এশিয়ার সময়ে সেটি রাত হয়ে যায়। পরবর্তী সূর্যগ্রহণ হবে 29শে মার্চ 2025 তারিখ। গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, এই সমস্ত, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা নিষেধ, এবং গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় চিন্তা না করাই ভালো। গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন করুন, শাস্ত্রপাঠ ও আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অর্থাৎ কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক, সমস্যা হলে হাতের আঙুল সোজা রাখতে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন। কৃষ্ণকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর শেষের দিকে স্নান করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। গ্রহণকালে ভগবানের সেবা পূজায় কোনো অসুবিধা হয় না, তাই আরতির সময় পড়লে মন্দিরে ভগবান সেবা পূজাদি যথারীতিতে চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয়। দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, চিলি, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিল, নিউজিল্যান্ডের উত্তরাংশে সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে, সে সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। তো ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য, তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণ নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকারক রশ্মির প্রভাবে যেন সন্তানের কোনোরূপ ক্ষতি না হয়। গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই আজে বাজে মন্তব্য করবেন না, ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন সবাই।